আসসালামু আলাইকুম সবাইকে, শুভ দুপুর। বলেন তো কি রান্না করছি? কষা কষা মাংস দিয়ে কার কার দেখেছেন খুব লোভ লাগছে, তাই না? আমার তো অনেক পছন্দ গরুর মাংস। দেখেন, কষা কষা মাংস দিয়ে এরকম মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ। মিষ্টি কুমড়াটা হতে হবে একদম পাকা লাল টকটকা, একদম মানে কচি না, একটু যাতে পুরনো থাকে, বাড়তি থাকে মিষ্টি কুমড়াটা। অনেক মজা মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। তো ফাইনাল লুকটা দেখাবো। এখন একটু ঝোল দিয়ে দিব, খাওয়াটাও কিন্তু আপনাদের দেখাবো। তো একটু ভালো করে নেড়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। গরুর মাংসে তো একটু বেশি পানি লাগে, সবাই জানেন। তো এই যে ফাইনাল লুকটাও দেখাবো। আমি তো বিফ লাভার, এত গরুর মাংস খাই, আমার খুব ভালো লাগে। মনে হয় পৃথিবীতে যদি কোনো অমৃত খাবার থাকে সেটা হচ্ছে গরুর মাংস। তো এখন হতে থাকুক, হইলে আবার দেখাবো আপনাদের। হয়ে গেছে তরকারিটা। আমার ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে। এখন হয়ে গেছে, একটু জিরা ফাঁকি ভাজা ভাজা জিরা ফাঁকি দিয়ে দিব। কে কে দেন জানি না, কিন্তু আমাদের বাসার সবাই জিরা ফাঁকিটা, ভাজা জিরা ফাঁকিটা খুব পছন্দ করে মাংসের তরকারির শেষে। মিষ্টি কুমড়াটা গলে গেছে, এত ভালো ছিল। মিষ্টি কুমড়া ভালো হলে গলে যায়। আর আর এটা একটু ঝোল ঝোল রাখতে হয়, কারণ ঝোলটা পরে মিষ্টি কুমড়াতে টেনে যাবে। তো এই তো আমার ফাইনাল লুক। আল্লাহ হাফেজ সবাই, আপনারাও ট্রাই করবেন।